অনুমান এটাও ছিল যে হানি ট্র্যাপের জন্য অর্পিতা তাকে তৈরি করা হচ্ছে এবং মূলত তার যেটা লক্ষ্য সেটা হচ্ছে প্রথমে ভিকটিমের ভরসা নিয়ে তারপরে তাকে অপহরণ এবং তার পরবর্তীকালে খুনের মতন ঘটনাও তারা ঘটাতে পারত, বা এই একটা পরিকল্পনার বিষয় সামনে আসছে বা তাদের তদন্তের আওতার মধ্যে আসছে, তারা দেখে মনে করছেন যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে কারা কারা টার্গেট, রাজ্য এবং কেন্দ্রের বেশ কিছু নেতা থাকতে পারে এমনটাও তাদের অনুমান, এবং সেই বিষয়ে জানার জন্য ইতিমধ্যে হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত এই অর্পিতার একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, সেখানে 2টি সিম ছিল এবং 2টি আলাদা করে নাম্বার রয়েছে এই হামিদেরও। তাদের যারা পরিচিত তাদের সঙ্গেও যোগাযোগের প্রক্রিয়া শুরু করা হয়েছে বেঙ্গল এসটিএফের তরফে, এমনটাই জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণীদের সঙ্গে যোগাযোগ, আবার ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা ভরসা অর্জন করে অপহরণের ষড়যন্ত্র, এভাবেই চলতো হামিম অর্পিতার হানি ট্র্যাপের পরিকল্পনা। এসটিএফ সূত্রে এমনই দাবি করা হয়েছে। তদন্তকারীদের হাতে ধৃত হামিমের সঙ্গে তার বান্ধবীর চ্যাট সামনে এসেছে। শাহজাদ ভাট্টির গ্যাং অস্ত্র পাঠাবে বলে সম্মতি জানিয়েছে। বান্ধবী অর্পিতা সরকারকে মেসেজ করে জানায় হামিম, এমনও দাবি করা হয়েছে এসটিএফ সূত্রে। নজর এড়াতে ডিসকর্ড অ্যাপে অর্পিতাকে কথা বলতে বলে হামিম এবং হানি ট্র্যাপের জন্য ফেক অ্যাকাউন্ট বানিয়েছিল অর্পিতা বলেও এসটিএফ সূত্রে দাবি। এ বিষয়ে নিয়ে আরো জানবো, প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এসটিএফ এর তরফে হানি ট্র্যাপের মাধ্যমে যে কিভাবে এই গোটা কাজটা চলতো, বিভিন্ন ব্যক্তিদের টার্গেট করা হতো এবং তারপরে অপহরণের ছক করা হতো, সেই বিষয়টি আগেই সামনে এসেছে। এখন এসটিএফ কি জানাচ্ছে এই বিষয়ে, যে কিভাবে এই গোটা পরিকল্পনাটা করা হতো? দেখো, বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে এই যে হামিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে, সেই হামিম মণ্ডলের আরেক নাম হামিম ফুয়েগা, এবং এই যে হামিম ফুয়েগো, এবং এই যে হামিম মণ্ডল তার সঙ্গে তার বান্ধবী অর্পিতার যে কথোপকথন সেটা তদন্তকারীরা জানতে পেরেছেন এবং সেখান থেকে তারা জানতে পারছেন যে হামিম অর্পিতাকে জানায় যে এই ভাট্টি গ্যাংয়ের তরফ থেকে অস্ত্র পাঠানোর সম্মতি মিলেছে, অর্থাৎ অস্ত্র পাঠানোর কথা ছিল এই ভাট্টি গ্যাংয়ের। এবং শুধুমাত্র তাই নয়, তারা যাতে কোনোভাবে তাদের সন্দেহ না হয় সেই জন্য তাদেরকে ডিকোডার অ্যাপ, এই হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা অন্যান্য মেসেঞ্জারের অন্যান্য অ্যাপের বদলে ডিকোডার অ্যাপ ব্যবহার করে তাদের মধ্যে কথোপকথন করার জন্য কিন্তু জানিয়েছিল এই হামিম। এবং তার সাথে সাথে তাদের মূল লক্ষ্য ছিল, যেটা জানা যাচ্ছে, যে রাজ্য কেন্দ্রের বেশ কিছু নেতা তাদেরকে তারা টার্গেট করছিল এবং মূলত হানি ট্র্যাপের বিষয়টি যেটি খতিয়ে দেখা হচ্ছিল, সেই প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, প্রথমে যে ভিকটিম হবে তাকে তার কনফিডেন্স আগে গেইন করা বা তাকে প্রথমে আত্মবিশ্বাসে আনা এবং তারপর অপহরণ করে খুন, এই ধরনের পরিকল্পনার মধ্যে তারা সম্ভবত ছিল, এমনটাই মনে করা হচ্ছে। এবং এই যে পুরো পরিকল্পনা, সেই পরিকল্পনায় পাকিস্তানের আইএসআই এর বেশ কিছু হ্যান্ডলার বা আইএসআই এর এজেন্টরা তারাও থাকতে পারে সন্দেহ করা হচ্ছে। বেশ কয়েকজনের নাম তাদের মোবাইল ফোন থেকে পাওয়া গিয়েছে। এই অর্পিতার একটি মোবাইল ফোন যেখানে 2টি সিম ছিল এবং সেই তাছাড়াও 2টি নাম্বার পাওয়া গিয়েছে হামিমেরও, এবং সেইগুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে, যেটা অনুমান করা হচ্ছে, যে মূলত এই যে আবিদ জাট এবং হামিদ, এই দুজন আইএসআই এজেন্ট, এমনটাই সন্দেহ তদন্তকারীদের। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পরতে তদন্ত যত এগোচ্ছে তত বেশ কিছু বিষয়গুলো সামনে আসছে যেগুলো সন্দেহভাজনই শুধু নয়, মারাত্মক। তার কারণ এই পরিকল্পনাটা জাল কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল, কারা কারা এর পেছনে ছিল, সেই বিষয়গুলো জানার চেষ্টা চালানো হচ্ছে, পুলিশ সূত্রে জানা যাচ্ছে। একেবারে সঙ্গে থাকো আবির। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সমাজ মাধ্যমে তরুণীদের সঙ্গে যোগাযোগ করা হতো, প্রথমে পরিচয় এবং তারপর বন্ধুত্ব করে করা হতো মগজ ধোলাই, শেষে স্লিপার সেল হিসেবে বা নাশকতামূলক কাজে লাগানো হতো। এভাবেই ভারতে জঙ্গি মডিউল তৈরি করেছিল পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপ। দেখানো হতো টাকার লোভ। সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে নাশকতা নয়, সীমান্তের ওপারে অর্থাৎ পাকিস্তানে বসেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রথমে এদেশের তরুণীদের সঙ্গে যোগাযোগ, পরিচয়, বন্ধুত্বের পর কখনো টাকার টোপ, কখনো বা জেহাদি মানসিকতার জিগির তুলে মগজ ধোলাই, এরপর রীতিমতো ভার্চুয়াল ট্রেনিং দিয়ে তাদের নাশকতামূলক কাজে লাগানো। গত কয়েক বছর ধরে ভারতে সন্ত্রাস সৃষ্টি ও নাশকতার ছক বদলে ফেলেছে পাকিস্তানের আইএসআই এবং বিভিন্ন জঙ্গি সংগঠন। আর এই আবহে সামনে এসেছে শাহজাদ ভাট্টি গ্রুপের নাম, যে গ্রুপ
গ্রুপের সক্রিয় সদস্য হিসেবেই বৃহস্পতিবার বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে বছর 24-এর হামিম মণ্ডলকে গ্রেফতার করেছে এসটিএফ। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে তার বান্ধবী অর্পিতা সরকারকেও। কিন্তু কে এই শাহজাদ ভাট্টি? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা শাহজাদ একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কুখ্যাত অপরাধী। সূত্রের খবর, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, আইএসআই এবং পাক জঙ্গি সংগঠনগুলি এই শাহজাদ ভাট্টি গ্রুপের মাধ্যমেই ভারতীয় তরুণ তরুণীদের রিক্রুট করত। তেমনি পশ্চিমবঙ্গের শাহজাদ ভাট্টি গ্রুপের রিক্রুট ছিল ধৃত জঙ্গি হামিম মণ্ডল। शहजाद भट्टी गैंग है। It's a gang which operates out of Pakistan or it is known to have very close linkages to some terrorist organizations and the intelligence organizations over there, ISI and all. Yeah. হামিম অর্পিতাদের সঙ্গে হ্যান্ডলাররা যোগাযোগের জন্য ব্যবহার করেছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্ম। ব্যবহার করা হতো টেলিগ্রাম, এলিমেন্ট এক্স এর মতো একাধিক এনক্রিপ্টেড চ্যাটিং অ্যাপও। রানা একটা ছিল, উজাইর একটা ছিল, আবি জট 333 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। সূত্রের খবর, টেরার ফান্ডিং থেকে প্ল্যানিং, রেকি করা, নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ বা স্লিপার সেল হিসেবে কাজ করা, প্রয়োজন মতো ভারতীয় তরুণ তরুণীদের দিয়ে কাজ করিয়ে নিত এই শাহজাদ ভাট্টি গ্রুপ। বদলে দেখানো হতো মোটা টাকার লোভ। কট্টরপন্থী ধর্মীয় জিগির তুলতে করা হতো মগজ ধোলাই। শাহজাদ ভাট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে যুক্ত আছে। এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার থ্রু র্যাডিক্যাল প্রপাগেন্ডা, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, আঞ্জাম দিতে পারে। এমনকি ধৃত হামিম মণ্ডল বেশ কিছু তরুণকে রিক্রুট করেছে বলে আশঙ্কা করছেন তদন্তকারীরা। হামিম ওয়াজ স্প্রেডিং নেটওয়ার্ক, এর মধ্যে কয়েকটা নাম আমরা পাচ্ছি, আমি এখানে বলতে পারবো না। कोशिश कर रहे हैं और भी यंगस्टर्स को इसमें इन्वॉल्व करने की। ब्रेन वॉश तो है ही, एक मेजर रेडिकलाइजेशन अटेम्प्ट तो इसमें है ही, क्योंकि पाकिस्तान के हैंडल्स इन्वॉल्व हैं, तो डेफिनेटली एक सेबोटाज, मेजर सेबोटाज एंगल भी है, और पैसा का कितना एंगल है वो भी हम इसमें वेरीफाई कर रहे हैं। ইতিমধ্যে পাঞ্জাব, হরিয়ানা, অসম, দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ুর মতো রাজ্যে এই শাহজাদ ভাট্টি গ্রুপের হদিশ মিলেছে। বিভিন্ন রাজ্যের এসটিএফ এর পাশাপাশি তদন্ত চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএও। শ্যাডো ওয়ার যেটা হয় সেটা এই সমস্ত মাধ্যমের উপর পুরোপুরি আজকাল নির্ভরযোগ্য। কারণ এই যে ইনস্টাগ্রাম, এই যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, হ্যাঁ, এই যে এক্স হ্যান্ডেল অথবা নানা রকমের যেগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে, এগুলো যেমন উপকারিতা প্রচণ্ড, এগুলো ছাড়া আজকের সমাজ, আজকের বাণিজ্য কিছু চলতে পারে না, ঠিক সেরকম এরাও এটাকে ওদের উপযোগিতায়, ওদের কাজে ভীষণভাবে কাজে লাগাচ্ছে। দেশের একাধিক রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও সন্ধান মিলেছে পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের জঙ্গি মডিউলের। গ্রেফতার হয়েছে জঙ্গি হামিম মণ্ডল। সেও আবার একাধিক তরুণ তরুণীকে এই মডিউলে রিক্রুট করার চেষ্টা করেছিল বলে জানতে পেরেছে এসটিএফ। এখন যত দ্রুত সম্ভব মডিউলের বাকি সদস্যদেরও ট্র্যাক করতে চাইছেন তদন্তকারীরা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।